ওই 2-2.5 ঘন্টার কোচিংয়ে কিন্তু নিজেকে তৈরি করা যায় না। অটোমেটিকভাবে নিজেই বুঝতে পারবে যে আমার বলের ইমপ্রুভমেন্ট হচ্ছে কি না। তুমি কোনো ফার্স্ট ক্লাস ক্রিকেটে খেলো, তার জন্যই কিন্তু এই ড্রিল এবং এই প্র্যাকটিস। গুড মর্নিং এভরিওয়ান। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো যে আপনি কি করে আপনার বোলিংকে ইমপ্রুভ করবেন। হ্যালো মানব, হাউ আর ইউ? থ্যাংক ইউ। বোলিংকে ইমপ্রুভ করার জন্য দেখুন আমরা একটা কাজ করেছি, সেটা হলো দেখুন এই উইকেটের সামনে এসে স্লো দৌড়ে একজন ফাস্ট বোলার তার জায়গাটাকে সঠিক রাখার জন্য স্পট বোলিং করছে। দেখুন স্পট বোলিং, দেখুন এই ব্যাটসম্যানের এই জায়গা থেকে ধরে এই যে এই লেন্থটাকে আমরা সাধারণত গুড লেন্থ বলে ধরে রাখি। এই যে লেন্থটা দেখছেন, এই লেন্থে কিন্তু ক্রমাগত আমাদের এই বোলারটি বলটা ফেলার চেষ্টা করছে। এবং এর দ্বারা কি হবে, এর দ্বারা তার বলের একটা নির্দিষ্ট জায়গা খুঁজে পাবে যে বলটা যেখানে করবে ম্যাচে গিয়ে, তার আগের প্রস্তুতিটা কিন্তু ঠিক দেখুন স্পটে বল করছে এবং ব্যাটসম্যানও কিন্তু সঠিকভাবে সেই বলটি খেলে দিল। আমার কথা বলার উদ্দেশ্য, আপনারা আমাকে অনেকেই চেনেন ইতিমধ্যেই, বেঙ্গল ক্রিকেট একাডেমি থেকে আমি সুব্রত ঘোষ। তোমরা যারা একদম নতুন বোলিং করছো, ফাস্ট বোলিংকে ইমপ্রুভ করার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে তুমি স্পট বোলিং করো। স্পট বোলিং করলে তোমার যেটা সুবিধা হবে বা তোমার যেটা জিনিসটা খুলে যাবে, তোমার জায়গা সম্পর্কে ধারণা আসবে যে কোথায় এক্স্যাক্টলি বল করলে ব্যাটসম্যানের খেলতে অসুবিধা হয়, এবং তোমার বোলিং স্পটটাও কিন্তু একদম সঠিক হবে। পিচ আপ, লাইন এবং লেন্থ, এই দুটো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ অংশ হয়ে যায় যখন তুমি কোনো ফার্স্ট ক্লাস ক্রিকেটে খেলো। তার জন্যই কিন্তু এই ড্রিল এবং এই প্র্যাকটিস। আমি নিউ বিগিনার্সদের একটাই কথা বলবো, তোমরা এদিক ওদিক বল না করে যদি এইভাবে স্পট রেখে রেগুলার বোলিং করতে পারো, মিনিমাম 300 থেকে 400 বল তো টানা একভাবে করা সম্ভব নয়। তাই ধীরে 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 যদি ভাগ করে এক রিদিমে 60টা, তারপরের রিদিমে আরও কিছুটা, এরকম করে করে ডেইলি তোমরা যদি প্র্যাকটিস করতে পারো, আমার মনে হয় যে তোমাদের যে ক্রিকেট ক্যারিয়ার খুব ফাস্টার যাবে। একজন সাকসেসফুল ক্রিকেটারের রহস্যই হচ্ছে সে যেন ডেইলি প্র্যাকটিস করে। আর এই ডেইলি প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু তুমি তোমার লাইন এবং লেন্থ সম্পর্কে অবগত হবে এবং অটোমেটিকভাবে নিজেই বুঝতে পারবে যে আমার বলের ইমপ্রুভমেন্ট হচ্ছে কি না। আমি সাধারণত তোমাদেরকে সবকিছু এর আগেও বলেছি বোলিং এর ভিডিও নিয়ে। তো আজকে তোমাদেরকে এক্স্যাক্টলি আমাদের ক্যাম্পে এখন যে প্র্যাকটিস চলছে সেই প্র্যাকটিসের একটা ভিডিও তোমাদেরকে তুলে ধরলাম, এবং এই ভিডিওটার মাধ্যমে তোমরা যারা নিউ বিগিনার্স আছো তারা কিন্তু বুঝে গেলে যে কি করতে হবে আমাকে আফটার কোচিং সেশন। ওই 2-2.5 ঘন্টার কোচিংয়ে কিন্তু নিজেকে তৈরি করা যায় না। তাই নিজেদেরকে প্রস্তুতি করার জন্য এরকম সিঙ্গেল উইকেটে বল করে স্পট রেখে যদি বল করতে পারো, সেটা কিন্তু আমার মনে হয় বেস্ট ওয়ে হবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।